রাজা মহারাজা, ধনী গরিব, অনেক নামি দামি ব্যক্তিরা, অর্থবিত্ত ক্ষমতাশালী ব্যক্তিরা পৃথিবীতে এসেছিল, যাদের ইতিহাস পবিত্র কোরআনে রাসূলের হাদিসের মধ্যে উল্লেখিত আছে যে তারা এই দুনিয়ায় অনেক দাপট দেখিয়েছিল, কিন্তু সেই দাপট কোনো কাজে লাগেনি। নির্দিষ্ট সময় পর দুনিয়া থেকে তাদের চলে যেতে হয়েছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে আমরা যারা চলে যাচ্ছি, যারা চলে যাওয়ার সময় দুনিয়ায় রেখে যাচ্ছি আমাদের সকল সম্পদ, অর্জিত বিত্ত বৈভব যা কিছু আছে না কেন সব আমাদের রেখে যেতে হচ্ছে। আমাদেরকে শূন্য হাতে, আমরা এসেছিলাম শূন্য হাতে, রিক্ত হস্তে দুনিয়া থেকে চলে যেতে হচ্ছে। অথচ এই দুনিয়ায় আমরা বিবাদ বিসম্বাদ, গন্ডগোল, ফাসাদ যত কিছু করে থাকি, সব কিছুই করে থাকি ক্ষমতার জন্য, করে থাকি অর্থের জন্য, সম্মানের জন্য, মর্যাদার জন্য। এগুলো আমরা করে থাকি, কিন্তু এগুলো যে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানে এটাই স্বতঃসিদ্ধ। সেজন্য আসুন, আমাদের শ্রদ্ধাভাজন চাচাজান জনাব সুলতান সাহেব, উনি মাস্টার নামে খ্যাত ছিলেন। উনি দীর্ঘদিন যাবৎ প্যারালাইজড হয়ে বাসায় দিন যাপন করেছেন। রাসূলের হাদিস অনুযায়ী যারা এভাবে মৃত্যুর জন্য কষ্ট করে, আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহ খাতা মাফ করে দেন। আমরা আমাদের এই মরহুমের জীবনের সকল গুনাহ খাতা মুক্তি পাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য মহান দরবারের কাছে আমরা আবেদন জানাচ্ছি এবং আমাদের উপজেলা আমির এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি আপনারা যারা আজকের এই জানাজার নামাজ এসেছেন, আমরা এখানে শিক্ষা গ্রহণ করি, যাতে করে নিয়ে আগামী দিনে আমরা আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী চলতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহেশপুর থানা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব জিয়াউর রহমান। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, জানাজায় উপস্থিত বিভিন্ন দলের, মহেশপুরের এবং মরহুমের আত্মীয় স্বজন, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমরা আসলে ফারুক ভাই আব্বা দীর্ঘদিন ধরে অসুস্থ। আমার খুব প্রিয় একটি মানুষ ছিল, সে সাধারণভাবেই চলাফেরা করত, মাস্টার সাহেব নামে সবাই চিনত। এই শোক সমাপ্ত পরিবারের আমরা সমবেদনা জানাচ্ছি, সেই সাথে